হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সো আজকের ক্লাসে আমি মূলত জাভাস্ক্রিপ্টের অপারেটর যে টপিকটা সেটার এরিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করব স্পেসিফিক্যালি বলতে গেলে। এবং গত ক্লাসে আমি মূলত জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। সো এরিথমেটিক অপারেটর এর আন্ডারে টোটাল 8টা অপারেটর আছে, যেমন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, মডিউলাস, মাল্টিপ্লিকেশন, এরকম টোটাল 8টা আছে। সো চলো আজকে আমরা এর মধ্যে 6টা আমি আজকে তোমাদের দেখাবো, বাকি 2টা অর্থাৎ ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট সেটা পরবর্তী একটা ভিডিওতে দেখানো হবে, কারণ ভিডিওটা জটিল হয়ে যাবে। সো আমি চাই না ভিডিওটা জটিল হোক। সো চলো, সো ফার্স্টে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো। সাপোজ ধরো একটা ভ্যারিয়েবল এস এর আন্ডারে ভ্যালু হচ্ছে 4, এটা এস এর ভ্যালু হচ্ছে 4, এবং আরেকটা ভ্যারিয়েবল সাপোজ পি, সেটার ভ্যালু হচ্ছে 6। সো আমরা গ্রুপে এই দুইটা ভ্যারিয়েবলকে থার্ড কোনো একটা ভ্যারিয়েবলের আন্ডারে নিয়ে এসে সেটাকে যোগ করবো। জিনিসটা হবে এরকম, এল ইকুয়ালস টু এস প্লাস পি। সো আমরা লগ করবো এটাকে। সো দেখতে পাচ্ছ এখানে 10 দেখাচ্ছে, অর্থাৎ এস এর ভ্যালু হচ্ছে 4, পি এর ভ্যালু হচ্ছে 6। সো আমরা জানি 4 এবং 6 যোগ করলে 10 হয়, যেটা এল নামক আরেকটা ভ্যারিয়েবল এনে এই দুইটাকে যোগ করা হয়েছে, এবং ফাইনালি আউটপুট 10 আসছে। সো আমরা যদি বিয়োগ করতে চাই, সাপোজ এস এর ভ্যালু দিলাম হচ্ছে 10 এবং পি এর ভ্যালু দিলাম হচ্ছে 10, দুইটাকে যদি আমরা যোগ করি, বিয়োগ করি, সেক্ষেত্রে 0 আসবে, কারণ আমরা জানি 10 থেকে 10 বিয়োগ করলে 0 আসে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি জিনিসটাকে একটু ছোট করার চেষ্টা করছি। সো এইভাবে হচ্ছে এডিশন এবং সাবট্রাকশন, মানে যোগ এবং বিয়োগ শেষ হয়। তোমরা অবশ্যই যোগ, বিয়োগ, গুণ, ভাগ ছোটবেলায় অনেক পড়াশোনা করেছো। সো সেম জিনিসটাকে যদি ভাগ করতে চাই, সেক্ষেত্রে জাস্ট এই অপারেটরটাকে ইউজ করলে সেক্ষেত্রে 10 ভাগ 10 1 চলে আসবে, অর্থাৎ 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়। সো এইভাবে আমরা ডিভিশনটাও কমপ্লিট করতে পারি। জিনিসটা খুবই ইজি, এবং জাস্ট অপারেটরটা চেঞ্জ করলেই তোমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো এখন আরেকটা জিনিস, যেটা হচ্ছে গুণের ক্ষেত্রে আমরা নর্মালি যেই জিনিসটা বা যে অপারেটরগুলো খাতা কলমে ইউজ করি, সেটা প্রোগ্রামিংয়ে হবে না। প্রোগ্রামিংয়ে এই চিহ্নটা ইউজ করা হয় গুণের ক্ষেত্রে। সেক্ষেত্রে 10 এবং 10কে গুণ করলে 100 চলে আসে, খুব ভেরি নর্মাল। সো এইভাবে এটা মাল্টিপ্লিকেশন কমপ্লিট করা যায়। সো এখন চলো আমরা আরেকটা অপারেটর দেখি, সেটা হচ্ছে আমরা পাওয়ার করেছি কোনো কিছুকে। সো পাওয়ার করতে গেলে সাপোজ 2কে আমি 2 দিয়ে পাওয়ার করব। 2কে যদি 2 দিয়ে পাওয়ার করি, সেক্ষেত্রে আমার আরেকটা, এই যে আমরা যেটা দিয়ে গুণ করেছিলাম, এই দুইটা গুণের চিহ্ন দিতে হবে। দিলে এখানে 2 এর পাওয়ার 2 অর্থাৎ 4 চলে আসবে। আমি দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু চলে আসবে। সো 2 টু দি পাওয়ার 2, সরি। সো এইভাবে আমরা অপারেশনগুলো করতে পারি। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেকেই সহজে বুঝে না, সেটা হচ্ছে মডিউলাস অপারেটর। মডিউলাস হচ্ছে এর মানে সোজা বাংলা এটা হচ্ছে ভাগশেষ। সো এটা এইভাবে প্রকাশ করা হয়, এবার পার্সেন্টেজ দিয়ে। দ্যাট মিনস 2কে 2 দ্বারা ভাগ করলে এর ভাগশেষ কিন্তু 0 হয়, আমরা জানি কোনো ভাগশেষ থাকে না। সো আমরা যদি এখানে এটাকে ভাগ করি, 0 হচ্ছে। সো আমরা এখন এস এর ভ্যালু দিলাম হচ্ছে 10 এবং ই এর ভ্যালু দিলাম হচ্ছে 5। না, ধরো 4 দিলাম, কারণ আমাদের কিছু দেখাতে হবে। এটাকে যখন দিই, দেখো আমাদের 2, মানে 10কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 2 অবশিষ্ট থাকে আর কি। এটাকেই আমরা মূলত পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করি। এই ছিল আজকের টোটাল ভিডিও। আমি অ্যাকচুয়ালি ভিডিওটাকে খুবই লং করি নাই, বিভিন্ন এক্সাম্পল দিয়ে তোমরা তোমাদের নিজস্ব পরিবেশে বিভিন্ন এক্সাম্পলগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং বুঝে নিবে। আর বাকি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট এই দুইটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। থ্যাংক ইউ।